বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। আজ সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠনের পর এটি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে ১২ই আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব সারা দেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে পরামর্শ চান। একই সঙ্গে তিনি এসব বিষয়ে সরকার কি ভাবছে সে বিষয়ে সচিবদের নির্দেশনা দেন। বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নবীন সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তৈরি দেশকে সামনে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি আজ সাভারের বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালনের সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশ এগিয়ে যাবে। দেশে বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সকলকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময়কালে এই নির্দেশনা দেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, জনগণ রক্ত দিয়েছে, গণঅভ্যুত্থানের সেই আদর্শ মাথায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা, তাই ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে। রাজশাহীতে ২৫৬টি আগ্নেয়াস্ত্র ও লুট হওয়া ৬৫০ রাউন্ড গুলি উদ্ধারে গত রাত থেকেই সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। রাজশাহীর নতুন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, ২৫৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৯৮টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে লাইসেন্স করা ১৫৮টি আগ্নেয়াস্ত্র রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা এসব আগ্নেয়াস্ত্র জমা দেননি। এছাড়া ১১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি আইন শৃঙ্খলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় যৌথ বাহিনীর এই অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। এদিকে নাটোরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে আজ থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে। অভিযানের প্রস্তুতি এবং পরিকল্পনা প্রণয়নে জেলা কোর কমিটির সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে লাইসেন্সের মাধ্যমে প্রদত্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমাদানের সময় গত রাত ১২টায় শেষ হয়েছে। জমা না দেওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ অবৈধ হিসেবে বিবেচিত হবে। ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নাটোর জেলা লাইসেন্সের মাধ্যমে প্রদত্ত মোট আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫৬৬টি। আগামী ৮ সেপ্টেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শীঘ্রই ক্লাস শুরু হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিকের আহ্বানে ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভার এসব সিদ্ধান্ত হয়। স্নাতক প্রথম বর্ষে ক্লাস শুরুর বিষয়ে ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আসম কামরুজ্জামান বলেন, আগামী রোববার থেকে স্নাতক প্রথম বর্ষে স্থগিত ভর্তি কার্যক্রম শুরু হবে। কয়েকদিনের মধ্যে কার্যক্রম শেষ করে নবীনদের ক্লাস শুরু করা হবে। রাজশাহীর হাটবাজারে জমে উঠেছে নতুন পাটের বাজার। গত বছরের তুলনায় এবারের দাম বেশি হয়, খুশি চাষিরা। বাজারে মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৮০০ টাকায়। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে দাম ভালো পাওয়ায় মাঠে মাঠে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা। জেলার উপজেলার বিভিন্ন হাট বাজারে চলছে নতুন পাটের কেনাবেচা।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:20। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।